আসসালামু আলাইকুম। বাংলাদেশে নাকি একজন সেরা সুন্দর পুরুষ পাওয়া গেছে এবং তাকে পুরস্কৃত করা হয়েছে। আসলে সেই ব্যক্তিকে নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। সব মানুষকে আল্লাহ তাআলা সুন্দর সম্মানিত করে বানিয়েছেন, কিন্তু কয়েকটি বিষয় সতর্কতার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। শরীয়তের দৃষ্টিতে সম্মানিত মানুষ হচ্ছে তিনি, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পান। 2 নাম্বার বিষয় হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু-এর কয়েকটি গুণাগুণ ছিল, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, খুব বেশি পছন্দ করতেন। 1 নাম্বার, তিনি ছিলেন লাজুক, লজ্জাশীল। সুতরাং যে পুরুষের লজ্জা নাই, সে পুরুষ কখনো সুন্দর পুরুষ হতে পারে না। তিনি ছিলেন আল্লাহর প্রতি নির্ভরশীল। সর্ব অবস্থায় তিনি দায়িত্ববান, সম্পদশালী। হালাল ওয়েতে তিনি উপার্জন করে সম্পদশালী হয়েছেন। যে মানুষটিকে পুরস্কৃত করা হচ্ছে বা সেরা সুন্দর বলা হচ্ছে, সেরা ফ্যাশন ডিজাইনার বলা হয়েছে, ফ্যাশন অধিকারী বলা হচ্ছে, এই মানুষটার চলন বলন কতন দেখলেই বোঝা যায় নারীদের মতো। আপনাদের একটা কথা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে সমস্ত পুরুষ নারীদের মতো আকার আকৃতি ধারণ করে এবং তাদের মতো চলাফেরা করে, এদের উপর আল্লাহর লানত। সুতরাং কোনো পুরুষ যদি নারীদের মতো চলে, কোনো নারী যদি পুরুষদের মতো চলে, সে কখনো সুন্দর পুরুষ বা সুন্দরী নারী হতে পারে না। আমাদের সমাজে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশনকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এরা যদি আসল সুন্দর হয়, এরা যদি সেরা সুন্দর হয়, তাহলে আমাদের আসলে বলার কিছুই থাকে না। রুচির দুর্ভিক্ষ চলছে, হয়তোবা রুচির দুর্ভিক্ষ।